আজ সোমবার 7ই বৈশাখ 2025 সালের 21শে এপ্রিল, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে 1080 বার করে, সে লাগুক না 1 ঘন্টা, আপনি 1080 বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র 60 দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। গাড়ি ঘোড়া চালানোর সময় অত্যন্ত যত্নশীল হন। শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে। আজ বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হবেন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। কাজের জায়গায় অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি অনুভব করবেন। কাঁধে থাকা ডেডলাইনগুলি অ্যাসাইনমেন্ট আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন এবং রাতের সময়ে, রাতের বেলার দিকে সবার থেকে দূরে সরে গিয়ে একাকী আপনারা ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করাটা হয়তো পছন্দ করবেন। আজ আপনারা সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি জড়িত হন, সেটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। আজ আপনার কাছের মানুষটির কারণে আপনার কোনো ক্ষতি হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন।